সূরা ইখলাস 5 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস 5 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, আমলটি যখন করবেন ফলাফল থেকে বারবার এই আমলটি আপনি করতে চাইবেন। যেহেতুই দামি এবং গুরুত্বপূর্ণ, বারবার আমি করি আর খুবই দরকারি আমলটি, তাই আপনি বারবার করতে চাইবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু মধু রাখতে হবে আপনার কাছে। মধু রেখে ডেকে রাখবেন, এরপর উজু করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত আমলের দিক মনোযোগ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমল শুরু করবেন না। তখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সূরা পাঠ করবেন। যে সূরাটির আমল আপনি করেন এতই ফজিলতপূর্ণ, একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা, পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। অন্য রিওয়ায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যদি কেউ 10 বার পাঠ করে সূরা, তাহলে জান্নাতের মধ্যে একটি বাড়ি বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেক দশকে একটি করে জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ হয়ে যায়। তো আপনি থাকেন দুনিয়ায়, জান্নাতের মধ্যে বাড়ি হয়ে যাবে। বিশ্বাস আস্থা নিয়ে যদি আপনি সূরাতুল ইখলাস আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, খুবই সহজ সূরাটি, আমাদের সকলের মুখস্থ রয়েছে এই সূরাটি। তো এভাবে 5 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয় বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই, তারপরে বলে দেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে মধুতে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা আবার একটু। কতবার? ঘুরে ঘুরে 5 বার পাঠ করে 5টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন লজ্জা নাই, জানতে হবে। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, শরীরে শক্তি চলে আসবে। আপনার যদি যৌন দুর্বলতা থাকে, শরীর দুর্বল থাকে, একেবারে নিস্তেজ হয়ে পড়ে, স্ত্রীর সামনে যেতে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান যে কি করব। যদি ঔষধ সেবন করেন সাময়িকের জন্য ভালো থাকে, আবার যেই সে। এভাবে
করতে করতে আপনার আর সহ্য হচ্ছে না, রব্বে কারিমের শরণাপন্ন হন। এভাবে সূরা পাঠ করে মধুতে ফু দিয়ে মধু পান করুন। সহবাসের 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে দেখবেন শরীরে শক্তি চলে আসছে, দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।